বিশ্বের দুই সবচেয়ে শক্তিশালী দেশের নেতা যখন একই টেবিলে বসেন তখন শুধু দুটো দেশের ভাগ্য নয়, পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই ঐতিহাসিক মুহূর্তটা নিয়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি চীন সফরে গেলেন। এই সফর কি সত্যিই বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারবে, নাকি এটা শুধুই কূটনৈতিক আনুষ্ঠানিকতা? আজ বৃহস্পতিবার 22শে মে 2026 সাল। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চলছে ট্রাম্পের চীন সফর। এই সফর ঘিরে গোটা বিশ্ব এখন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কারণটা সহজ, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে সম্পর্ক যখন স্থিতিশীল থাকে, তখন সেই স্থিতিশীলতা পুরো বৈশ্বিক অর্থনীতির জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করে। আর যখন এই সম্পর্কে টানাপোড়েন থাকে, তখন তার ঢেউ লাগে সারা পৃথিবীতে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন স্পষ্ট জানিয়েছেন, চীন ট্রাম্পের এই সফরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে। সফরকালে দুই নেতা শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, বৈশ্বিক শান্তি এবং উন্নয়ন নিয়েও গভীর মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে। এই সফরের একটি বিশেষ দিক হল, ট্রাম্পের সঙ্গে একটি শক্তিশালী ব্যবসায়ী প্রতিনিধি দলও চীনে গেছে। সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অর্থনীতির মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খাতের শীর্ষ কোম্পানিগুলোর নেতারা এই দলে রয়েছেন। এটা থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সমাজ চীনের সঙ্গে পারস্পরিক লাভজনক সহযোগিতা বাড়াতে সত্যিকার অর্থেই আগ্রহী। আবার এই সফরের ঠিক আগের দিন দক্ষিণ কোরিয়ায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক পরামর্শ বৈঠক হয়েছে। এটি ছিল ধারাবাহিকভাবে 6 দফা আলোচনার পরের 7ম বৈঠক। সেখানে উভয় পক্ষ সংলাপের মাধ্যমে মতপার্থক্য সামলানোর এবং বাস্তবমুখী সহযোগিতা আরও বিস্তারের ব্যাপারে স্পষ্ট অঙ্গীকার দেখিয়েছে। এই ধারাবাহিক আলোচনার প্রক্রিয়াটাই প্রমাণ করে, বিরোধ থাকলেও দুই দেশ সম্পর্ক ভাঙতে দিতে চায় না। অনেক মতপার্থক্য থাকা সত্ত্বেও এমন বাস্তববাদী মনোভাবে কিন্তু গত কয়েক বছরে চীন ও যুক্তরাষ্ট্রের বাস্তব সহযোগিতাকে প্রাণবন্ত ও সম্ভাবনাময় রেখেছে। এমনকি কিছু পক্ষ এই সহযোগিতাকে ব্যাহত করার চেষ্টা করলেও কার্যত সেই সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তবে এই সম্পর্কের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায় হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে সহযোগিতা। এই প্রযুক্তি এখন বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করছে। চীন চায় কৃত্রিম বুদ্ধিমত্তার শাসন ব্যবস্থা যেন সমগ্র মানবজাতির কল্যাণে ব্যবহৃত হয়। এই লক্ষ্যে বেইজিং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে। চীন তার 4টি বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে এই সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করেছে: বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ, বৈশ্বিক সভ্যতা উদ্যোগ এবং বৈশ্বিক শাসন উদ্যোগ। এই 4টি উদ্যোগ আসলে শান্তি, উন্নয়ন এবং পারস্পরিক সম্মানের সেই পুরনো মানবিক আকাঙ্ক্ষাকেই নতুন করে সামনে তুলে ধরছে। ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয়, সহযোগিতা থেকে দুই দেশই লাভবান হয়, আর সংঘাত ডেকে আনে শুধুই ক্ষতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে উঠেছে, তার মূল ভিত্তি হল সার্বভৌম সমতা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং বহুপাক্ষিক সহযোগিতা। চীন এই মূলনীতিতে বিশ্বাস করে এবং কোনো প্রভাব বলয় বা মতাদর্শিক সংঘাত চায় না বলে স্পষ্ট জানিয়েছে। বিশ্ব এখন অনেক কঠিন চ্যালেঞ্জের মুখে। জলবায়ু পরিবর্তন, মহামারীর ঝুঁকি, প্রযুক্তিগত বিপ্লব এবং অর্থনৈতিক বৈষম্য, এগুলোর কোনোটাই একা কোনো দেশ সামলাতে পারবে না। তাই বিশ্বের এখন আর নতুন কোনো স্নায়ুযুদ্ধের প্রয়োজন নেই। প্রয়োজন আরও বেশি সংলাপ, আরও বেশি সহযোগিতা। ট্রাম্পের এই চীন সফর কি সেই সহযোগিতার নতুন অধ্যায় লিখতে পারবে? আপনার কি মনে হয়, বিশ্বের দুই পরাশক্তি সত্যিকার অর্থে হাতে হাত মেলাতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, শেয়ার করুন এবং এমন সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।